হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি দেখাবো লাউ শাক ভাজি। অবশ্য একটা ট্র্যাডিশনাল বাঙালি খাবার, একান্তই বাঙালি খাবার এটা। ফ্রেশ লাউ পাতা এখানে ডগা সহ ঠিক এরকমটাই ছিল। এখানে আমি লাউয়ের পাতা কেটে ধুয়ে রেডি করে রেখেছি। আর এখানে আমি ডাঁটাটা অবশ্য ফেলে দিইনি, ডাঁটাটাও নিয়েছি। আর এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণ সিম, তার কারণ যেহেতু ডাঁটাটা অনেক বেশি মোটামুটি পরিমাণে, সেই জন্য সিমটা আমি পরিমাণে বেশি নিইনি। আর এখানে নিয়েছি আমি 2টা পেঁয়াজ, 2টা রসুন কুচি করে কাটা, আর 4-5টা কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি। আর লবণটা অবশ্যই পরিমাণ মতো। তো এখানে ডিপেন্ড করছে আমার পেঁয়াজ রসুন কি পরিমাণ, সেই অনুযায়ী আমি পরিমাণ মতো তেলটা দিব। তেলটা দিয়ে আমি এখানে পেঁয়াজ রসুনটা তেলের মধ্যে দিয়ে দিব। এক এক করে পেঁয়াজ রসুনটা তেলের মধ্যে আমি দিয়ে দিব এবং ফুললি ব্রাউন হওয়া পর্যন্ত না, একটু গোল্ডেন হয়ে আসলে তারপরে আমি এক এক করে ডাঁটাটা আগে দেব, তারপরে দিব পাতাগুলো। এখন আমি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন পেঁয়াজ রসুনগুলো গোল্ডেন ব্রাউন অলমোস্ট হয়ে গিয়েছে, সাথে 2টা আমি শুকনা মরিচও দিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি লাউ শাকের যে ডাঁটাগুলো আছে সবগুলো দিয়ে দিব। দিয়ে এটার সাথে অবশ্য আমি যে লবণ আর কাঁচামরিচটাও দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য এটাকে 1-2 মিনিট একটু নেড়ে চেড়ে সাথে আবার পাতাগুলোও দিয়ে দিব। পরে আস্তে করে আমরা দেখতে পাবো পাতা থেকেই যে পানি বের হয়ে আসছে, এটা থেকে আস্তে আস্তে করে সিদ্ধ হয়ে যাবে। লাউ শাক রান্না করার সময় অবশ্য পেঁয়াজ রসুনের পরিমাণটা অন্যান্য শাকের তুলনায় একটু বেশি দিতে হয়। তার কারণ হলো একটু বেশি দিলে যখন সিদ্ধ হয়ে আসবে, শাকটা রান্না হয়ে আসবে, দেখা যাবে পেঁয়াজ রসুনগুলা গলে শাকের সাথে একদম সুন্দর একটা মাখা মাখা ভাব হয়েছে। এতে শাকটা খুবই টেস্টি লাগে খেতে। এখন আমি এটার সাথে দিয়ে দিব সিমটা, তারপরে দিব পাতাগুলো। পাতাটা আমি এখানে কেটে রেখেছি, পাতাটা দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দিব। শাকটা দিয়ে ঢেকে দেওয়ার পরে অবশ্য কিছুক্ষণ পরে পরে এটাকে আমাদের নাড়তে হবে। তো কিছুক্ষণ পরে অবশ্য আমরা দেখতে পাবো যে শাকটা একদমই অল্প হয়ে গিয়েছে। এটাকে আমরা একটু নেড়ে চেড়ে দেবো এবং মিডিয়াম থেকে একটু লো হিটে দিব সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তৈরি হয়ে গেল আমার মজাদার লাউ শাক ভাজি। আশা করি ভালো লাগবে। খুদা হাফেজ।